আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বিরিয়ানি করব। আমার ভাইয়া আমার জন্য অনেক বড় একটা মুরগি নিয়ে আসছে আর পোলাও চাল নিয়ে আসছে যে আমি আমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য। ভাইয়ের অনেক শখ। তো অনেক দিন যাবত আমার ভাই বিরিয়ানি খাইতে পারে না। তো আজকে আমি বিরিয়ানি করব। আপনারা সবাই দেখেন আমি কীভাবে বিরিয়ানি করতেছি। তো মুরগিটা আমি প্রথমত কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে ধুয়ে লবণ মেখে আমি শুধু লবণ মাখছি, আর কিছুই দিই নাই। লবণ মেখে আমি মুরগিগুলো ভাজতে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপরে আমার মুরগিগুলা একটু লালচা হয়ে আসলে আমি উঠিয়ে নেব। বেশি কড়াও করব না, একেবারে কমও ভাজবো না। মুরগ যেহেতু একটু বেশি ভাজতে হবে। এরপর আমি দুইটা আলু নিয়েছি বড় বড় টুকরো করে। এগুলো অনেকক্ষণ ভেজে নেব। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আমি তুলে নেব। আমার আলু ভাজাটা প্রায় হয়ে আসছে। তো এখন আমি আলু ভাজাটা তুলে নিতেছি। এরপরে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আমি আর কুচো পেঁয়াজ দিব না এখানে। আমি অনেকগুলো পেঁয়াজ এমনিতেই ব্লেন্ডার করে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করছি, ওগুলো দিয়েছি। এরপরে দিয়েছি কাঁচামরিচ 2 চামচ, মরিচের গুঁড়া দিয়েছি, পোস্তদানা বাদাম বাটা। এরপরে দিয়েছি কিছু লং, দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালো করে এগুলারে কষিয়ে নেব। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এক প্যাকেটের অর্ধেকটা দিয়েছি, আর এক অর্ধেকগুলো আমি চাউলের মধ্যে দেব। তো দিয়ে দিচ্ছি অল্প লবণ। আমি 1 চা চামচ দিছি, আরও একটু বেশি দিছি। এরপরে দেখেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দেবো। আমার তো মুরগির কালারটা দেখেন কি সুন্দর আসছে। তো আমি এগুলো এখন অনেকক্ষণ কষিয়ে নেব। সকল ভাই বোনদের মিল মহব্বত এইভাবেই বেঁচে থাকুক সারা জীবন। ভাইরা সবসময় বোনদের হাতের পাক খাইতে অনেক পছন্দ করে। এরপর আমি দিয়ে দিলাম দুধ। আমি কিন্তু এখানে কোনো টক দই ব্যবহার করলাম না, লেবুও দিলাম না। আমি শুধু দুধ দিয়ে তৈরি করছি, এমনিতে অনেক মজা হয়েছে। তো আমার মুরগিটা রান্না ফাইনালি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি অনেকগুলো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে চাউল দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম একটা গাজরও কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো অনেকক্ষণ ভেজে নেব, একদম মচমচা করে ভেজে নেব এগুলা। এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম আর বাকি বিরিয়ানি মশলা যেটুকু রয়েছে সেটুকু দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ দেওয়ার পর আমার চাউল যখন একটু হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম ওই যে মুরগি রান্না করে রাখছি, যেগুলো দিয়ে দিছি। এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো রান্না করব। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিছি। আমার এই বিরিয়ানিটা এত মজা হয়েছে, এতটাই মজা হয়েছে। আমি অন্য কোনো মশলা দিই নাই। আপনারা তো দেখছেন আমি কি কি দিয়ে রান্না করছি। এতটাই মজা হয়েছে এই বিরিয়ানিটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।